This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রাজ্যের শিক্ষার হারির হাল আর চাকরিহারারা এই মুহূর্তে দিশেহারা। তারা হাহাকার করছেন, তারা পথে প্রতিবাদ করছেন, আর তারপর তাদের জুটছে পুলিশের মার লাঠির ঘা। আমরা সেই ছবি বারবার দেখিয়েছি, আর এই মুহূর্তে একই সঙ্গে আপনাদের দেখাচ্ছি। দেখুন সেই ছবি, চাকরিহারাদের পুলিশের লাঠি, কিভাবে নির্বিচারে পুলিশ লাঠি পেটা করলো এই চাকরিহারাদের। এরা শিক্ষক, এরা ভবিষ্যতের কারিগর, এদেরকে লাঠি কেন, কি কারণে এভাবে লাঠি, এই প্রশ্নটা বারবার করে আমরা তুলছি। পথে প্রতিবাদে এই চাকরিহারারা তারা ডিআই অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখায়, তারা গেট ভাঙে, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে। পুলিশকে তারা প্রতীকী ঘুষ পর্যন্ত দেয়, কারণ পুলিশের এই আচরণ কি কারণে, সেই প্রশ্নটা বারবার করে এরা যেমন তুলেছে, একই সঙ্গে আমরাও তুলেছি। অনেকেই পুলিশের সেই লাঠির ঘায়ে অসুস্থ হয়ে পড়েছেন। ঠিক এই ছবি যখন আমরা সকাল থেকে দেখছি, চাকরিহারারা পুলিশের এই ভূমিকা নিয়ে প্রশ্ন করছি আমরাও, যে সত্যি এরা তো জঙ্গি নয়, এরা তো শিক্ষক, এরা কেন এদের সাথে এই ধরনের আচরণ করবে পুলিশ। ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পথে নেমে প্রতিবাদ, সেই ছবিও আপনাদের দেখাবো। এবং সেখানে শান্ত রয়েছেন আমাদের সহকর্মী, শান্তর সঙ্গে কথা বলবো। শান্ত, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে শান্ত? দেখো, সম্প্রতি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশে 26,000 শিক্ষক, শিক্ষক এবং অশিক্ষক কর্মী যাদের তাদের চাকরি গিয়েছে, তাদের সেই চাকরি যাওয়ার পেছনে তৃণমূল কংগ্রেস বারবার দাবি করেছে যে বাম আর বিজেপি হাত রয়েছে, আর তারই প্রতিবাদে এবার রাজপথে নেমেছে তৃণমূল কংগ্রেসের যুব এবং ছাত্ররা। আমার সঙ্গে রয়েছে তৃণমূলের যুব নেতা কোহিনুর। আমি কোহিনুর কাছে সরাসরি চলে যাবো। আজকে তোমাদের এই মিছিল করা প্রয়োজনীয়তা দেখা দিল কেন? আচমকা নামতে হচ্ছে কেন? না, রাজনৈতিক একটা সে থাকবে না। 26,000 লোকের চাকরি খেয়ে নেবে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজ্যসভার এমপি হয়ে। সে সবসময় বলবে, সামনে বলবে আগে চাকরি খাবো, তার বিরুদ্ধে ছাত্র যুবরা রাস্তায় নামবে না? নিশ্চয়ই চাকরি খেয়েছে। কারা চাকরি খেয়েছে? সে নিজেই বলে খেয়েছে, তো সে তো একাধিকবার মিডিয়ার সামনে বলেছে। তার দলের প্রাক্তন সাংসদ সে বলেছে না অযোগ্যদের খাবে আর যোগ্যদের চাকরি থাকার ব্যবস্থা করবে। সে তো রাজ্যসভার সাংসদ, তার নিজের দলের লোক গিয়ে বলেছে যে 26,000-এরই চাকরি যাবে, 26,000-এরই চাকরি খাবো। যে চাকরি খেয়েছে তার বিরুদ্ধে নেমেছি। কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে চাকরি যাওয়া বা চাকরির দুর্নীতি, এতে তো তোমাদের দলের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজের জেলে রয়েছেন, দলের একাধিক লোকের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে, তাহলে তোমাদের আজকে পথে কেন? না, একটা জিনিস তো পরিষ্কার, দেখুন কিছু নিশ্চয়ই গন্ডগোল কথা হয়েছে, কোর্ট বলেছে, এটা এখন আমাদের মানতে হবে। সিপিএম-এরও ত্রিপুরায় হয়েছে, কেরালায় হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে। জিজ্ঞাসা করো, আমরা অন্যান্য রাজ্যের কথা জানতে চাই না। এই মুহূর্তে আমরা দেখলাম শিক্ষকরা যখন প্রতিবাদ করতে নেমেছেন, তারাও চাকরি চাইছেন, চাকরিহারারা। এই মুহূর্তে তারা যখন তৃণমূল কংগ্রেস বা টিএমসিপি যখন রাস্তায় নেমেছে, খুব ভালো কথা, কিন্তু পুলিশের আচরণ নিয়ে কি বলবেন? কেন এই ধরনের পুলিশের আচরণ? আজ লাঠিপেটা কেন করলো পুলিশ? কোহিনুরের কি বক্তব্য? চাই যারা যোগ্য তাদের চাকরিটা হোক, এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবে। একটাই প্রশ্ন, আজকে তোমরা রাজপথে নেমেছো, সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ডিআই অফিসে, বিশেষ করে কসবা সহ বিভিন্ন ডিআই অফিসে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করলো, বেশ কয়েকজন শিক্ষক এবং শিক্ষাকর্মী আহত। এইটা কেন হতে হলো? ডিআই অফিসে একটা সরকারি অফিস, সেখানে অনেক সরকারি নথি থাকে, সেখানে ঢুকে যাচ্ছিল। পুলিশের প্রোটোকল অনুযায়ী পুলিশ মিনিমাম ফোর্স অ্যাপ্লাই করে তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়েছে। তারা তো চাকরি হারিয়েছে। হ্যাঁ, তারা চাকরি হারিয়েছে। আই ফিল অনেকে অসুস্থ হয়ে গিয়েছেন। আমি আবার বলছি, পুলিশ প্রোটোকল অনুযায়ী মিনিমাম ফিজিক্যাল ফোর্স দিয়ে সরকারি সম্পত্তি রক্ষা করেছে। এটা পুলিশকে, অনেকে তো অসুস্থ হয়েছে, এটাও তো ঠিক। আমরা বুঝতে পারছি, তারা তো সবসময় রাজনৈতিক আন্দোলন করে তা নয়, তারা শিক্ষক, তারা ক্লাসে পড়ান। তাদের পক্ষে রোদে জলে নেমে ধাক্কাধাক্কি করা, এটা তাদের শারীরিক অবক্ষয় হবে, তাদের শরীর খারাপ হবে, এটা বুঝতে পারছি। বেশ, কোহিনুর তাহলে বলছেন টিএমসিপির তরফ থেকে যারা পথে নেমেছেন, যারা চাকরি বাতিলের প্রতিবাদ করছেন, সেই কোহিনুর তিনি বলছেন যে এটা পুলিশের প্রোটোকল, কারণ ডিআই অফিসে গিয়েছেন চাকরিহারারা। দেখুন, এটাকেই কি প্রোটোকল বলে পুলিশের? ছবি দেখাচ্ছি আপনাদের। এরা কি কিছু করছিলেন? এরা তো দাঁড়িয়েছিলেন। দাঁড়ানো অবস্থায় কেন এদেরকে লাঠিপেটা করা হবে? এমনকি মহিলা যারা রয়েছেন তাদের গায়ে, তাদের পিঠে পর্যন্ত লাঠি পড়েছে। কি কারণে? অনেকে অসুস্থ হয়ে গেল।
এটাই পুলিশের প্রোটোকল? ঠিক কি হয়েছিল আরো একবার দেখাই আপনাদের, দেখুন। এমন ভাবে লাঠিচার্জ করা হয়েছে, এই ডান পা কার্যত চলার যোগ্য নেই, ডান পা চলাফেরা করতে পারছেন না। আমার পায়ে ধরে রেখে একজন পুলিশ এক জায়গায় 3টে মেরেছে, পিছন দিকের পায়ে 2, এখানে একটা। আমাদের একটাই দাবি ছিল, বেতন বন্ধ করার নির্দেশ দিলে চলবে না। আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি, তারপরে 3টে মারার পর আমি পড়ে গেছিলাম। আমি কি পা ভেঙে যাওয়ার আশঙ্কা করছে? পা হয়তো ভাগেনি, কিন্তু আমার মাসেল ক্র্যাক হয়েছে, আমি হাঁটতে পারছি না। হাঁটতে পারছে না। শুনুন, এই পুলিশ, হাঁটতে পারছি এই না। পুলিশ যারা অযোগ্য তাদেরকে কিছু করতে পারলো না। আমাদের ওপর এবং আমাদের যে সমস্ত শিক্ষিকা আছে বা মহিলা শিক্ষাকর্মী আছে তাদের ওপরে অকথ্য অত্যাচার করেছে, অনেকে রক্তাক্ত হয়েছে। এই পুলিশের লজ্জা লাগে না? ন্যূনতম লজ্জা নেই এদের? হাতের যে গিট, সেই গিটে লাঠির আঘাত এবং রক্তাক্ত হয়েছেন তিনি, রক্ত বেরোচ্ছে। আরও রয়েছেন, দেখতে পাচ্ছ। আমি সহকর্মী দেবব্রতকে বলবো যে দেখো কেন আঙুল, সেখান থেকে চামড়া উঠে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ ইতিমধ্যে ফুলে গিয়েছে। এখানেও আপনার এখানেও মারা হচ্ছে, দেখতে পাচ্ছ শুভজিৎ, রক্ত দেখতে পাচ্ছ শুভজিৎ, রক্ত ঝরছে। যারা রয়েছেন শিক্ষক এবং হ্যাঁ, দেখতে পাচ্ছিলাম। মাথাটা ঠান্ডা কর, অনেক কিছু আছে। কসবা ডিআই অফিসে চাকরি হারাদের লাঠি পেটা পুলিশের। চাকরি হারিয়ে শেষে মার জুটলো, পুলিশের মার জুটলো। টিএমসিপির তরফ থেকে কোহিনুর বলছেন এটা পুলিশের প্রোটোকল। এটাই কি প্রোটোকল? কি কারণে এই চাকরি হারাদের এইভাবে লাঠি উঁচিয়ে তেড়ে যাবে পুলিশ? শুধু তাই নয়, লাঠি পেটা করবে পুলিশ। কসবায় চাকরিহারাদের ডিআই অফিস অভিযানে ধুমধুমার। অফিসের গেটে ঝোলানো তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েন চাকরিহারারা। বিক্ষোভকারীদের আটকাতে ব্যারিকেড করে রেখেছিল পুলিশ, সেই ব্যারিকেড টপকে একে একে ঢুকে পড়েন চাকরিহারারা। এখানে আমাদের লাঠি মেরে যেভাবে মারা হলো, এটা কিন্তু নেক্সট টাইমে আমরাও লাঠি আর হেলমেট আমাদেরও থাকবে। এই সরকার মিলিয়ে নেবেন, টিকবে না, লিখে দিলাম। টিকবে না সরকারকে আমরা নামিয়ে দেব, আমরাই নামাবো সরকারকে। আমাদের এতগুলো ফ্যামিলি আছে, এই সরকারকে আমরাই কিন্তু নামাবো, আমরাই নিয়ে এসেছিলাম, আমরাই নামাবো। একজন শিক্ষিকাকে নিচে নামিয়ে পিটিয়ে মারছে পুলিশ। এটা কি আইন? কিসের আইন? ওরা আইন শেখেনি, ওদের আইন শেখানো হয়নি, ওরা শপথ নেয়নি। কিসের আইন শিখেছেন আপনারা? চোখ দিয়ে দেখছেন এদিকে, লাজ নেই, লজ্জা নেই, আবার হাসছেন। লেগেছে, অনেক লেগেছে। অবস্থান করছিলাম, পুলিশ বিনা প্ররোচনায় আমাদেরকে। আপনার কোথায় লেগেছে? আমার মাথায় লেগেছে, পিছনে। তাহলে কি দাঁড়ালো? পেটে লাথি, পিঠে লাঠি। এই কি প্রাপ্য ছিল এ রাজ্যের শিক্ষকদের? যাদের চাকরি গিয়েছে তারা যোগ্য অযোগ্য এই বিষয়গুলো নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, সুপ্রিম নির্দেশ সেটাও থাকতে পারে, কিন্তু পুলিশের এই আচরণ তাদের কি সত্যি প্রাপ্য? তাদের তো সম্মানে, আত্মসম্মানে ঘা লেগেছে এবং যার জন্য অনেকের চোখে জল, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তারা তো ন্যায্য চাকরিটুকু, ন্যায্য অধিকারটুকু চেয়েছিলেন, আর তো কিছু নয়। এরা তো জঙ্গি নয় যে এইভাবে লাঠি পেটা করবে পুলিশ। কোন জায়গায় আমরা বারবার একাধিক ঘটনায় দেখেছি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ সামনে উঠেছে। একটু আগে আমার সহকর্মী অনির্বাণ ঠাকুরপুকুরের কথা বলছিল, একদম ঠিক। যে ঘটনা একেবারে ছিচিকার পড়ে গিয়েছে, এতগুলো মানুষ এরকম ভাবে মদ্যপভাবে যখন গাড়ি চালাচ্ছিল, তারপরে এরকম একটা নির্মম ঘটনা, তখন তো পুলিশকে দেখা যায়নি লাঠি পেটা করতে, লাঠি নিয়ে উঁচিয়ে যেতে। তাহলে এখন এরকম ভাবে ডিআই অফিসে কি কারণে পুলিশের এই আচরণ? এটাই কি পুলিশের প্রোটোকল? আমাদেরকে মেরে দিক, গুলি চালিয়ে দিক আমাদের, আমরা তো শেষ, আমরা তো জীবন্ত লাশ এক একটা।
আমরা তো জীবন্ত লাশ, আমাদের উপর দিয়ে গুলি করে চালিয়ে মেরে দিক আমাদেরকে, আমাদের কি আছে? সবই তো শেষ, আমাদের কিছু আছে? ওনারা আমাদের সবাই আমাদের লাশের রাজনীতি করবে, আমাদের লাশের উপর দিয়ে, তার চেয়ে মেরে দিক বরঞ্চ। ওনারা আমাদের লাশ নিয়ে রাজনীতি করতে চাইতো, করুক এই রাজনীতি, এই নোংরা রাজনীতি করুক, সবাই দেখুক, আমার আর কিছু বলার নেই, চাকরিহারারা হয়ে গেছি। চাকরিহারারা একেবারে বাকরুদ্ধ। তারা বলছেন তারা জীবন্ত লাশে পরিণত হয়েছেন। তারা কি বলবেন তারা জানেন না, তারা কি করবেন তারা জানেন না। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তারা, আশ্বাসবাণী রয়েছে এবং রাজ্য সরকারের তরফ থেকে কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও বলছিলেন যে আইনি পথে সমাধান হবে। কিন্তু তারপরেও চাকরিহারারা এই মুহূর্তে তারা বঞ্চনার প্রতিবাদ করছেন, তারা রাস্তায় নেমেছেন, কিন্তু তাদের জুটেছে পুলিশের মার। দেখে কি মনে হচ্ছে আমরা জঙ্গি বা গুন্ডা বা কিছু? আমাদের সবাইকে দেখুন, আমাদের যদি এখন 6টা লাঠি দিয়ে পেটানো হয় তাহলে আমরা কিভাবে এটা প্রতিরোধ? আমরাও তো সরকারি কর্মী, আজ পথে বসে আছি, আমাদের সবাইকে দেখুন, আমাদের সহকর্মীকে পেটানো হচ্ছে 4-5টা লাঠি দিয়ে। আমাদের অবস্থা দেখুন, ব্যাগ খুলে দেখুন, জলের বোতল আর ছাতা আছে। আমরা কি জঙ্গি নাকি? যুক্তিতে লাঠিচার্জ করা হয় আমি জানতে চাই। আমরা আমাদের সম্মান ফিরে পেতে এই লড়াইটা নেমেছি, সেখানে ওনারা সহযোগিতা করার বদলে আমাদের গায়ে লাঠিচার্জ করছে কি করে? তাও আমাদের মহিলা ফিমেল টিচারদের গায়ে নিজেরা মাথায় হেলমেট পরে দাঁড়িয়ে আছে, নির্লজ্জ সরকার। চাকরিহারারা সঠিক প্রশ্নই তো করেছেন, তারা জঙ্গি নাকি? এই ধরনের আচরণ তাদের প্রাপ্য কেন হবে? এদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আরো বলেছেন, তিনি বলছেন বৈঠক আর এই ধ্বংসাত্মক আন্দোলন একসঙ্গে হতে পারে না। কসবায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উপর পুলিশের লাঠিচার্জ, লাঠি প্রসঙ্গে প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রীর। আমরা সুপ্রিম কোর্টের কাছে অলরেডি ক্লারিফিকেশন চেয়েছি, আমরা রিভিউ পিটিশনেও যাব, লয়ারদের পরামর্শ মোতাবেক যাব, লয়ারের পরামর্শ মোতাবেকই, আইনি পরামর্শ মোতাবেকই আমরা ক্লারিফিকেশন চেয়েছি। এর প্রত্যেকটা কথা সেই নেতা ইন্দ্রের মুখ্যমন্ত্রী বলেছেন। তাই আমার মনে হয় যে একটা 24 ঘন্টার ভার্চুয়াল একটা প্রভোকেশন সবসময় থাকবে। ওনাদের বুঝতে হবে যে কারা সত্যি ওনাদের সঙ্গে আছে। আজকের আচরণ পরিষ্কার বলে দিচ্ছে একটি কথা, তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। তুমি সর্পরূপী ওঝারূপী সর্পকে বিশ্বাস করবে না সরকারকে বিশ্বাস করবে, তোমার ব্যাপার, আমাদের কিছু বলার নেই। শিক্ষামন্ত্রী বলছেন বৈঠক আর ধ্বংসাত্মক আন্দোলন একসঙ্গে সম্ভব নয়। সরব বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন যে যোগ্য শিক্ষকদের উপর লাঠিচার্জ পুলিশের আজ বাংলার ইতিহাসে কালো দিন। একে তো সরকার চুরি করেছে, তারপর শিক্ষক শিক্ষিকাদের উপর এই আচরণ আমরা মেনে নেব না। ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে এখানে এবং প্রত্যেকটা লাঠির হিসেব হবে। আজকে আমরা দেখেছি যে সেন্সিটিভ জায়গায় মহিলাদেরকে আঘাত করা হয়েছে, পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে লাঠিচার্জ করেছে। বারবার প্রশ্ন উঠছে, নিরস্ত্র চাকরিহারারা শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন, চাকরি গেছে তাদের, চাকরিহারা তাদের উপর পুলিশের এই লাঠিচার্জ কেন? লালবাজারের সামনে বিজেপি বিধায়কদের বিক্ষোভ, শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ, অনুপ সাহা, সৌমেন রায়দের চ্যাংদোলা করে তুলে নিয়ে গেল পুলিশ। আটক করা হলো 8 বিজেপি বিধায়ককে। পেছনা